আমরা যারা দরিদ্র পরিবার সারা জীবন দরিদ্রই থাকবো। 58 দিনের জন্য যে আমাদেরকে অবরুদ্ধ করে রাখবে। আসলে আমরা যারা প্রকৃত জেলে কয়জনে আমরা জেলে কার্ড পেয়েছি, আর জেলে কার্ড পেলেও মনে করেন হাতে গোনা 2-4-10 জনে পেয়েছে। দেখা যাচ্ছে 50 কেজি চাল দিচ্ছে, 50 কেজি চাল দিয়ে কি এক পরিবারের মনে করেন 5 জন 7 জন করে পরিবারের মধ্যে সদস্য, তাহলে 50 কেজি চাল দিয়ে একটা পরিবারের মধ্যে কিছু হচ্ছে না। চাল দিয়ে কি হবে? আমার তো ওখানে অর্থের প্রয়োজন আছে, আলু কিনতে হবে, ডাল কিনতে হবে, মরিচ কিনতে হবে। আমি এই টাকাটা কোথায় পাবো? তাহলে এই টাকাটা আমি যদি আবার পুনরায় আমার কোম্পানির থেকে দাঁতন নিই, তাহলে তার কাছে তো আমি জিম্মি হয়ে গেলাম, অন্যখানে কাজ করতে পারতেছি না। এভাবে আমরা এই সারা জীবন আমরা যারা দরিদ্র পরিবার সারা জীবন দরিদ্রই থাকবো। আমাদেরকে জেলে কার্ডের আওতায় আনুক। আর সরকারের যে পদক্ষেপ মনে করেন এটা মাছ বৃদ্ধির জন্য দিচ্ছে। এখানে আপনি দেখতেছেন এই ট্রলিংটা, এটা একটা দানব আকৃতির বুট। জমি যেভাবে চাষ করে মাটি উলট পালট হয়ে যায়, এই ট্রলিং জাল দিয়ে সমুদ্রে মাছ ধরলে এরকম মাটি উলট পালট হয়ে যাচ্ছে। এখান থেকে মাছের যে প্রাচীন যেখানে মাছের বংশ বিস্তার করে, এই বংশ বিস্তার এই জায়গাগুলা কি চুরমাচার করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, যার কারণে আজকে সমুদ্রে মাছ নেই। 2006 সালে সমুদ্রে যাই, আজকে গেছি কালকে চলে আসছি 16,000 ইলিশ মাছ, আজকে গেছি কালকে চলে আসছে 20,000 ইলিশ মাছ নিয়ে। আর আমরা আজকে 11 দিন পরে আসলাম মাত্র 400 ইলিশ মাছ। তাহলে 400 ইলিশ মাছ বিক্রি করে কি আমাদের বুটেটা সমুদ্রে যাবে, নাকি আমাদের পরিবার পালবো, নাকি মালিকের লস যেটা হচ্ছে এটা পোষাবে? তাহলে এইগুলা সব মিলে আমরা খুব কষ্টে আছি। আর ফোলা মায়া অনেক কষ্ট, মানে বন্ধ দিয়েছে তো এর জন্য আরো ফোলা মায়া বেশি কষ্ট। সাগরে মাছ হম আগে বন্ধ আছিল, 7 বছর হচ্ছে বন্ধ দিছে। এখন আমরা সরকারের কাছে আবেদন জানাইছি কি আর কি খাইবো, কি খাই বাঁচবো। আর সরকার যদি কিছু নদিলে আর কি খাই। 58 দিন বন্ধ দিয়ে আর তো সাগর না বললে সাগরের মানুষ তো অনেক বেকার হলুদ কাটে। আর সরকারে অনুদান দিবেন যে প্রতি বছর ইংলের আর মানে চলিতে পারি, চলতে অক্ষম। বন্ধ সময় দিতে বলি, সময় দিলে আর আল্লাহ সুযোগ সুবিধা বেশি তো। দিন এটা বন্ধ 1 মাস আগে থেকে দিয়ে দিছে। আর এবছর মানে ইলিশ মাছ আহরণ একটু কম হয়েছে। এরপরে শ্রমিকরাও খুবই কষ্ট থাকবে। এই কক্সবাজারের এখানে এই ডাকাতি বাইরে গেছে সাগরে, 4 লাখ টাকা বাজার করে গিয়ে ডাকাতরা কি করে জাল জেলেদেরকে মারধর করে, তারপর মাছগুলো নিয়ে যায়। তখন এই এদের খুবই কষ্ট। কয়েকজন মাঝি মোল্লারা পায়, যারা কাট হয়েছে এরা কয়েকজনে পায়, আর বাকিগুলো এই জেলেরা ঠিকভাবে পাচ্ছে না। এটা একটু যদি তদারকি করলে জেলেরাও পাবে। 58 দিন মানে 2টা মাস ওটা চলে যাচ্ছে। কার্যক্রমটি শুরু হতো 20 মে থেকে 23 জুলাই, মোট 65 দিন। কিন্তু এই 65 দিন কার্যক্রম বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সমুদ্রে বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কিন্তু জেলে সম্প্রদায়ের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের যখন ব্যান্ড পিরিয়ডটা থাকে 20 মে থেকে 23 জুলাই, তখন ইন্ডিয়ার জলসীমায় কিন্তু ব্যান্ড পিরিয়ড থাকে না। তখন ইন্ডিয়ান জেলেরা তাদের জলসীমা সহ আমাদের জলসীমায়ও ব্যান্ড পিরিয়ডের সময় তারা মাছ আহরণ করত। এই প্রেক্ষাপটকে চিন্তা করে বর্তমান সরকার 2025 সাল থেকে এই ব্যান্ড পিরিয়ডের সময়সূচিটা পরিবর্তন করেছে। এবছর এটি পালিত হবে 15 এপ্রিল থেকে 11 জুন, মোট 58 দিন। এবং এই সময় ইন্ডিয়ান জলসীমায়ও আপনার মাছ ধরা বন্ধ থাকবে, যাতে করে আমাদের জলসীমায় ইন্ডিয়ান মাছ ধরা নৌকা যাতে প্রবেশ না করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা।